আমার পা দুটো ব্যথা হয়ে গেছে মা, আমি আর হাঁটতে পারতেছি না মা। ভাই যে আমাদের রাইখা ওই চলে গেল, আর তো আসলো না ভাই। ভাই তো আমাদের খোঁজ খবর আর নিল না মা। আমিও তো তাই করি, এত কষ্ট করে টাকা পয়সা দেওয়ার আমি ঢাকা পাঠাইলাম পড়ালেখা করবার নিকে, সোজা আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নিল না। বললাম না বাসলাম, ভালোবাসি না খারাপ আছি, আমাকে কে খাবার দেয় সেটা পর্যন্ত তোর চিন্তা করলো না। মা তোমার কষ্ট আমার সহ্য হয় না মা। আর মা জানো, আল্লাহ তাআলা যে আমার চোখের আলো কাইরা নিছে, তাতেও আমি এত দুঃখ মনে করি না। কিন্তু তোমার এত কষ্ট, সেটা আমার সহ্য হয় না মা, সেটা আমার সহ্য হয় না। আর মা, ভাইয়াকে আসলেও বাচ্চা আছে নাকি মরে গেছে? লক্ষ্মী কথা কইস না জানে, আল্লাহর কাছে দোয়া করি ও যেখানে থাক বাইসে থাকে, আল্লাহ যেন ওরে ভালো রাখে, সুস্থ থাকে। আমার যত কষ্ট হয় চল। জানি দেখে বাজার বাবা রে, আমার আল্লাহর রাস্তায় করে ভিক্ষা দাও বাবা। আমার পোলাটা অন্ধ, চোখে দেয় না, আমার করে ভিক্ষা দাও বাবা। আমি অন্ধ মানুষ, সারাদিন ধরে না খাই রইছি। ভাই আমার কয়টা টাকা দেন, আমি কিছু খাইতাম ভাই। তুমি অন্ধ আর তুমি সারাদিন ধরে কিছু খাও না? ভাই আল্লাহ, তুমি কেন মানুষের অন্ধ বানাও? আচ্ছা ঠিক আছে, এই যে 50 টাকা দিলাম, আর নিয়ে হোটেলে ডিম ভাত খান গা। বাবা আল্লাহ তোমার ভালো করো বাবা, আল্লাহ তোমার ভালো করো। আচ্ছা আচ্ছা যাও। আল্লাহ, তুমি এরকম মাসুম বাচ্চাদের চোখের আলো কাইরা নিও না আল্লাহ। আমার খিদা লাগছে মা, তাড়াতাড়ি চলো। মু যাই, তাড়াতাড়ি যাই। বাজান একটু খায়, বাজান ওটা দেখা ভিক্ষা দেন, সারাদিন ধরে না খাই রয়েছি। ভিক্ষা? হ চাচা, আমার কয়টা টাকা ভিক্ষা দেন। কি তুই আমার শরীরে হাত দিছে? তোর এই নোংরা হাত দিয়া ফকিন্নির বাচ্চা, তারে দিব ভিক্ষা? সানি সানি বাবা বাবা, আল্লাহ, তুমি আমার কেন চোখের আলো কায়দা নিলা আল্লাহ? তুমি যদি আমার চোখের আলো না কায়দা নিতা, সবাই এভাবে দূর দূর চাই চাই করতো না, আমার মায়েরও এত কষ্ট করতে হইতো না। আমি যদি ভালো থাকতাম, আমার মায়েরে আমি কাজ করে হইতাম, আমার মায়ের এত কষ্ট করতে হইতো না। আল্লাহ, কেন অন্ধ বানাই আমার আল্লাহ? আমার সানি মা, তুই তো বেঁচে বস রে বাবা। না মা, তুমি কান্দো না মা, আমি ব্যথা পাইনি মা, তুমি কান্দো না মা, তুমি কান্দো না মা, আমাদের কপালে যা ছিল তাই হো মা। চলো মা, চলো মা, আমার লাঠি কই।
এইটা আমি কি করতেছি? আমার অসহায় মা আর অন্ধ ভাইটারে আমি গ্রামের বাড়িতে রেখে এই শহরে এসে বিয়ে শাদি করে আমি সুখী শান্তিতে ঘর করতেছি? না না, কাজটা আমি মোটেও ঠিক করতেছি না। আমার ভাইটা আর আমার মা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কি খাইতেছে, কার কাছে যে আশ্রয় দিতেছে, আমি তো এটা ঠিক করতেছি না। কিন্তু কিন্তু আমি তো কোনো উপায় দেখতেছি না। এখন আমি কি করব? হে আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাইয়া দাও, আমার একটা পথ দেখাইয়া দাও। শুনছো? কি ব্যাপার? বুঝলাম না, তুমি এভাবে আনমনা হয়ে বসে আছো কেন? কোনো কিছু হয়েছে? কই না তো, কি হইব? আমার কিছু হয় না। কিছু হয় নাই মানে? আমি খুব ভালোভাবে বুঝতেছি যে তুমি আমার কাছে কিছু একটা লুকাইতেছো, কিন্তু কি যে লুকাইতেছো এটাই তো বুঝতেছি না। আরে না, আমি কি তোমার কাছে জীবনে কোনো কিছু লুকাইছি? তুমি কও ইতি, ওইসব কিছু না। তুমি যা মনে করতেছ ওইসব কিচ্ছু না। আসলে আমার মনটা এমনিতেই ভালো না। কিরে মা, কার মন ভালো নেই? দেখো না বাবা, তোমার জামাই বলতেছে যে তার নাকি মনটা ভালো নাই, কিন্তু আজকে কয়েকদিন ধরে আমি লক্ষ্য করতেছি ও সব সময় আনমনা থাকে, কিন্তু কি যে হয়েছে সেটাই আমারে বলে না। বিষয়টা আমার চোখেও পড়ছে। আচ্ছা জামাই বাবাজি, কি হয়েছে তোমার? কেন তোমার মন মরা থাকে? আব্বা, আপনি কি ওর মতো পাগল হইলেন? কি হবে আমার কন্ত? মানুষের মনটা একটু খারাপ হতে পারে না? অন্য একটা বিষয় নিয়ে আমি চিন্তা করতেছি, এই ব্যবসা বাণিজ্য আর কি। হ্যাঁ বাবা, আমি আমার ব্যবসা বাণিজ্য সবকিছু তোমার হাতে দিছি। এখন তুমি আমার সব, আর আমার সম্পত্তি যা আছে সবই তোমার। আসলে বাবা, তোমার একটু মন মরা দেখলে আমার খুব কষ্ট লাগে। এই যে দেখো, তুমি তুমি বলছিলা তোমার মা বাবা কেউ নাই, অন্য কেউ নাই, তুমি একেবারে এতিম। আর তুমি খুব ভালো ছেলে হিসেবে আমি তোমারে আমার বাড়ির জামাই করে নিয়েছি। আমার মেয়ের ভবিষ্যৎ তোমার হাতে। এখন তুমি যদি একটু ঠিক থাকো তাইলে আমি ঠিক। না বাবা, তুমি যত যাই বলো না কেন, আমার মন কেন জানি বলতেছে যে রাসেল আমাদের থেকে কিছু তো একটা লুকাচ্ছে। আচ্ছা রাসেল, তুমি আমাদের কাছ থেকে কি লুকাইতেছো? বাবাকে বলো, তাতে তো কোনো সমস্যা নেই। রাসেল বাবা, আমি তো তোমার বাবা, আমি তোমার বাবার মতো নই কি? তাহলে আমার কাছে তুমি সব খুলে বলতে পারো। কি এমন কথা যা তুমি লুকাইতেছো? আসলে আব্বা, আপনাকে যে আমি কিভাবে বলি আমি বুঝতেই পারতাছি না। আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা, না বললে বাবাই কিভাবে বুঝবে আর আমি কিভাবে বুঝবো? তুমি সবকিছু খুলে বলো বাবাকে। আসলে মানে কি মানে বলো? আব্বা, আমি আপনাদের কাছে একটা বড় সত্যি লুকাইছি। লুকাইছো? হ্যাঁ বলো, কি লুকাইছো তুমি? আমি আপনাদেরকে বলছি আমি এতিম। আসলে আমি এতিম না। গ্রামে আমার মা আছে আর একটা ভাই আছে। তুমি বলছো কি এসব? তুমি এত বড় সত্যিটা কেন লুকাইলে? আসলে আব্বা, আমরা গরিব। আমি মনে করছিলাম গরিবের কথা শুনে আপনি যদি ইতিরে আমার সাথে বিয়ে না দেন, আর ইতিরে আমি অনেক ভালোবাসি, ওর আমি হারাইতে চাই না, এই কারণে এত বড় মিথ্যার আশ্রয় নিছি। ও আচ্ছা, এই তোমার ভালোবাসা তাই না? সি, আমি তো ভাবছিলাম যে তুমি একটা শিক্ষিত, একটা ভদ্র ছেলে, কিন্তু তুমি আমার আর আমার বাবার কাছ থেকে এত বড় একটা কথা লুকাইতে পারলা। সি রাসেল, আমি কখনো তোমার কাছে এটা আশা করিনি। হ্যাঁ তাই তো, তুমি আমাদের সাথে প্রতারণা করছো। তুমি এত বড় একটা মিথ্যা লুকাইয়ে আমার মেয়ের তুমি বিয়ে করছো, এটা তোমার মোটেও ঠিক হয় না, ঠিক হয় না। রাসেল, তুমি কি জানো, তুমি শুধু আমার সাথে প্রতারণা করো নাই, বরং তো আমার ভালোবাসার সাথে প্রতারণা করছো। না বাবা, তুমি ওকে এখনই বলো এই মুহূর্তে যেন আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। না রে মা, বিয়ে তো একটাই, বিয়ে যখন হয়েছে তখন এটা আর কিছু করা যাবে না। আমি ওদের বাসায় যেতে চাই, মানে ওদের গ্রামের বাড়ি যেতে চাই। চলো আজই যাব, আর এখনই যাব। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, চল মা।
বাজান রে বাবা, রোজ রোজই তোর কাপিস করে, কিন্তু কি করবো আমি জীবনটাই যে আঠার রে বাজান। আমি যদি হাইটে হাইটে ভিক্ষা না করি আমি কপালে ভাত জুটবো না, আমি কেনা খাবার দেবো। এই পৃথিবীতে তুই আর আমি ছাড়া আর কেউ নাই রে বাজান, তুই 10 টাকা দে সাহায্য করবো। মামা বুঝছি, চলো। চল। কত এই তোমার গা দিয়ে হাঁটতে হইব, গাড়ি নিয়ে যাবার তো জন্য নাই। এই গ্রামের রাস্তা দিয়ে আর কত দূর হাঁটতে হবে? গাড়িটাও তুমি আসতে পারলাম না, রাস্তাঘাট খুব খারাপ। আর কত দূর যেতে হবে বলো? এই তো আব্বা, আর বেশিক্ষণ হাঁটতে হবে না, এই 5 মিনিট সামনে চলুন। আচ্ছা চলো। ভাইজান, আমার করে টাকা ভিক্ষা দেন না ভাইজান, আমার পোলারে নিয়ে আমি খামো। ওই পোলাটা চোখে দেখে না। কি একটা অভ্যাস এটা। আচ্ছা আল্লাহ দিছি, আপনার খুব ভালো করবে। চলো বাবা। চলো। দাঁড়ান বাবা। মা, কি মা, উনি তোমার কি হয় রাসেল? বাবা, উনি আমার গর্ভধারিণী মা। মা, কথা কয় কি মা? আমি তোর ভাই রাসেল। ভাই, রাসেল ভাই। আর এটা হচ্ছে আমার ভাই। ভাই তুমি কইছিলা ভাই? ভাই এইগুলো আমি কি শুনতেছি? রাসেল, তুমি যা বলতেছো তা সত্যি? হ্যাঁ সত্যি, ইনি হচ্ছে তোমার শাশুড়ি, আর এটা হচ্ছে তোমার দেবর। তুমি কেমন ছেলে রাসেল? তোমার মা, তোমার অন্ধ ভাই রাস্তায় এসে ভিক্ষা করে, আর তুমি শ্বশুর বাড়ির শান শৌকতে বিলাসী জীবন যাপন করতেছো না? লজ্জা করে না তোমার? তোমার মা ভিক্ষা করে, তোমার ভাই ভিক্ষা করে, তাদের কথা একবার তোমার মনে পড়লো না? ইস, তোমার মতো লম্পটের কাছে মেয়ে বিয়ে দিয়ে আমি ভুল করছি, আমি ভুল করছি। না না, ও এরকম পোলা না, বাইরে মারে রাখে অন্য জায়গায় যা সুখে থাকবো, ও এরকম পোলা না। আপনি ভুল ভাবতেছেন। না মা, আমার শ্বশুর ঠিক কথাই কইছে, আমি সত্যি লম্পট আর স্বার্থপর। আমি যদি লম্পট আর স্বার্থপর না হইতাম, তোমার মতো জলম দুঃখিনী মারে থুয়ে আর আমার এই অন্ধ ভাইটারে থুয়ে আমি উনাদের কাছে থাকতে পারতাম না। আমি সত্যি অপরাধী মা, আমি সত্যি অপরাধী। ও মা, আমি সত্যি অপরাধী। মা তুমি এটা রাখো, তুমি এটা রেখে তুমি এই 2 হাতে একটা কাজ করো, তুমি আমার গলা টিপিয়ে মেরে ভালো মা, তুমি মেরে ভালো মা, আমার মেরে ভালো। আমি সত্যি অনেক বড় অপরাধী, অনেক বড় অপরাধী। রাসেল বাবা, আর কান্নাকাটি করো না, যা হবার তো হয়েছি। তুমি যখন আমার মেয়ের জামাই, তোমাদের পরিবারের আর কোনো কষ্ট থাকবো না। শোনো, তোমার মা ভাইকে আর ভিক্ষা করতে হবে না, আমার সব কিছুর মালিক তো তুমি। তোমার ওই বাড়িতেই তোমার মাকে, তোমার ভাইকে রাখবা। যদিও এমন একটা মন্দ কাজ করছো, কিন্তু এটাও সত্যি যে আমার মায়াকে ভালোবাসো বলেই এটা করছো তুমি। তো যা হোক, তোমার মাকে আর তোমার ভাইকে আমার বাসায় নিয়ে যাও। আমি বড় কোনো ডাক্তারের কাছে কথা বলবো, যাতে তোমার ভাইয়ের চোখ দুটোর চিকিৎসা হয়। মা, বাবা একদম ঠিক কথা বলছে। আপনাদের আজকে থেকে দুঃখের দিন শেষ, আজকে থেকে আপনাদের নতুন জীবন শুরু হইল। বৌমা পয়সা থাকো, আমার মনে বাঁচিয়ে রাখো। আচ্ছা, এখন যাওয়া যাক। চলেন বিয়ে। ঠিক আছে, আচ্ছা চলে আসো।